কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যা। বারবার প্রশাসনের কাছে আবেদন করার পরেও মেলেনি কোনো সুরাহা। ঘটনা পুরুলিয়া জেলার বড়াবাজার থানার অন্তর্গত নামাপাড়া বোর্ড প্রাইমারি স্কুলের। দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। প্রশাসনের কাছে বারবার লিখিত আবেদন জমা করা হয়েছে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। জানা যায় স্কুলে একটাই টিউবওয়েল, সেখান থেকে ট্যাপ বসিয়ে জল সরবরাহ করে স্কুল কর্তৃপক্ষ। সেই জল মিড ডে মিলে রান্নার কাজে ব্যবহৃত হয় এবং স্কুল পড়ুয়ারা পানীয় জল হিসেবে ব্যবহার করে, কিন্তু গত কয়েক বছর ধরে সেই জল একেবারে দূষিত হয়ে গেছে। জল থেকে দুর্গন্ধ বের হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ বলেন এই জল ব্যবহারযোগ্য নয়, এই জল বাচ্চারা খেলে অসুস্থ হয়ে পড়বে। জল থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এই জল পান করা একেবারেই অযোগ্য এবং এই জলে আমরা স্কুলের মিড ডে মিলের রান্না করার জন্য ব্যবহার করতাম, কিন্তু এখন যা অবস্থা, এই জল ব্যবহার করলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে এবং তার দায়ভার স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে। স্কুলের টিউবওয়েলের জল দূষিত হয়ে যাওয়ায় আমরা বাইরে থেকে জল নিয়ে এসে মিড ডে মিল রান্না করি, তাতে খুব অসুবিধে হয়। তাই স্কুলে যাতে নতুন করে টিউবওয়েলের ব্যবস্থা করা হয়, তার জন্য বড়াবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক নিকট একটি লিখিত আবেদনে জমা করেছি। তিনি জানান যথাশীঘ্র সম্ভব এই জলের সমস্যার সমাধান হবে। তবে স্কুল কর্তৃপক্ষরা আরও বলেন, যেহেতু স্কুলে একটি মাত্র টিউবওয়েল, সেই জল এখন দূষিত হয়ে গেছে, তাই ওই জলে স্কুলের মিড ডে মিল রান্না করা যাবে না। তাই যতদিন না পর্যন্ত নতুন করে খনন করে টিউবওয়েল তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত মিড ডে মিল বন্ধ রাখা হয়েছে। জলের সমস্যার সমাধান হলেই মিড ডে মিল আবার পুনরায় চালু হবে। এই সমস্যার কথা স্কুলের সমস্ত পড়ুয়াদের অভিভাবকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত করা হয়েছে। মানে জলটা নোংরা। আচ্ছা, জলটা নোংরা, আর কি সমস্যা আছে? মানে জলটা যখন কলটা খুলছি, হাত দিচ্ছি, জলটা পুরো কালো পড়ছে। আচ্ছা, তাতে খাওয়া যায় না জলটা, দুর্গন্ধ হয়। তাহলে কি তোমরা বাড়ি থেকে জল নিয়ে এসে খাও? যায় না? না। কি সমস্যা হয় জলটা খেতে? মানে ওই ড্যানের মতন জলের গন্ধ আসে। আচ্ছা, তাতে খাওয়া যায় না জলটা? না। তাহলে তোমরা কি বাড়ি থেকে জল নিয়ে আসো? হ্যাঁ। আচ্ছা, কতদিন থেকে এরকম সমস্যাটা হচ্ছে? অনেক দিন থেকে। আচ্ছা, বিষয়টা আমি কালকে অবগত হলাম। ওই বোর্ড স্কুলের হেডমিস্ট্রেস আমাকে কালকে ফোন মারফত জানিয়েছিলেন বিষয়টা। তো আমি দেন অ্যান্ড দেয়ার ছুটে যাই বোর্ড স্কুলে, যাই দেখি এবং বিষয়টা নিয়ে আমি ওনাদের সাথে কথা বলেছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি একটি নতুন নলকূপ ওখানে বসাবার ব্যবস্থা করছি। এখন ওই পুরানো যে নলকূপটা, ওই ড্রেনের জলে যাই হোক সম্ভবত কিছু একটা লিকেজ হচ্ছে, সেই জন্য হয়তো জলটা দুর্গন্ধ হচ্ছে, যেটা আমরা গিয়ে দেখলাম। ইঞ্জিনিয়ারের সাথে ছিলেন আমার সাথে, তো আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা একটা জায়গা দেখুন। অলরেডি জায়গা আইডেন্টিফিকেশন হয়ে গেছে, আমরা গতকাল যে দেখেছি। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।